আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল SSK টেক ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো HTML অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটস সম্পর্কে মোটামুটি ধারণা হচ্ছে যে HTML অ্যাট্রিবিউটসের যে অ্যাট্রিবিউটস প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট সম্বন্ধে অ্যাট্রিবিউটসগুলো এডিশনাল ইনফরমেশন দেয়। তো অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। সকল HTML এলিমেন্টসের অ্যাট্রিবিউটস থাকতে পারে। দেন হচ্ছে যে আমরা দ্বিতীয় পর্ব হচ্ছে HTML এলিমেন্টস শিখেছিলাম যে HTML ট্যাগগুলো হচ্ছে এলিমেন্টসের আন্ডারে। তো সেগুলো হচ্ছে যে আমরা অ্যাট্রিবিউটস হিসেবে এলিমেন্টসকে অ্যাট্রিবিউট থাকবে। দেন অ্যাট্রিবিউট প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট অ্যান এলিমেন্ট। অ্যাট্রিবিউট প্রোভাইড এডিশনাল একটা এলিমেন্টের জন্য এক একটা ইনফরমেশন প্রোভাইড করে। অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। তো অ্যাট্রিবিউট সবসময় স্টার্ট ট্যাগের পরপরই থাকে বলা চলে এবং তিন ট্যাগের মাঝখানে থাকে। দেন অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম ভ্যালু পেয়ার্স লাইক নেম ভ্যালু। যে অ্যাট্রিবিউটসের নাম থাকে, নামের পরে ভ্যালু থাকে, তো সেটাই হচ্ছে যে এখানে উল্লেখ করা হয়েছে। তো এটা মানে ভালোভাবে জানার জন্য আমি একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি, খুবই ফেমাস একটি ওয়েবসাইট। তো ওয়েবসাইটটি হচ্ছে যে w3schools.com। তারা ওয়েব ডিজাইনার বা ওয়েবসাইটের মানে ওয়েব ডেভেলপার হওয়ার জন্য দেখি না, তো তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট ওয়েবসাইট আমি বলবো। তো এখানে হচ্ছে যে দ্য HREF অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটটা কি, যে আমরা সেখানে দেখেছিলাম যে অ্যাট্রিবিউটের নাম থাকে, দেন হচ্ছে নামের পরে ভ্যালু থাকে, তো এবং স্টার ট্যাগ থাকে, স্টার ট্যাগের ভিতরে অন্তর্ভুক্ত থাকে অ্যাট্রিবিউট। তো এখানে হচ্ছে যে এ ট্যাগ, এ হচ্ছে যে স্টার ট্যাগ, দেন হচ্ছে যে এখানে HREF হচ্ছে যে অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটে এই এটার ভিতরে থাকবে হচ্ছে যে এ স্টার ট্যাগের ভিতরে হচ্ছে HREF থাকবে। দেন হচ্ছে যে HREF এটা হচ্ছে নেম, দেন হচ্ছে যে ভ্যালু হচ্ছে এটা যেহেতু তাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো এখানে আমরা facebook.com, youtube.com, facebook.com, তারপর হচ্ছে আমার চ্যানেল লিঙ্ক দিতে পারি, দেন আপনারা লিঙ্ক দিতে পারেন, দেন হচ্ছে যে আমার ওয়েবসাইট আপনাদের ওয়েবসাইট দিতে পারে যায় এখানে। দেন দিস ইজ লিঙ্ক দেওয়া হলো, দেন হচ্ছে ইনটেক। তো এখানে যেহেতু স্টার ট্যাগ থাকবে তো ইনটেকও থাকবে প্রত্যেকটা। দেন হচ্ছে যে আমাদের অ্যাসোসিয়েট অ্যাট্রিবিউট হচ্ছে যে আমরা HTML এর ইমেজ যখন ব্যবহার করেছিলাম, ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ING দিয়ে থাকি। তো ING এর জন্য ING ট্যাগ, ইমেজের জন্য ট্যাগের নাম ING এর ভিতরে হচ্ছে যে সোর্স হচ্ছে যে HTML নেম, সোর্স পরে ভ্যালু বসিয়ে দেবো। দেন হচ্ছে যে ওয়াইড অ্যান্ড হাইট হচ্ছে যে আমরা যখন একটা ছবি দিই তো সেটার অবশ্যই পিক্সেল থাকে, 720 পিক্সেল, 1280 পিক্সেল এরকম থাকে। তো সেটার তো ওয়াইড এবং হাইট বোঝানো হয়। তো সেটার ওয়াইডের ভ্যালু, হাইটের ভ্যালু আমরা অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে যে আমরা এখানে ANTI অ্যাট্রিবিউট হচ্ছে যে অনেকটা বলা চলে যে টেক্সট। এখানে আমি কীরকম, এখানে যদি ইমেজটা শো না করে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টেক্সট দিয়ে অল্টারনেটিভ দিয়ে শো করে দিই যে এই ইয়েটা কেমন, এই ইমেজটা কেমন। যদি এখানে দেওয়া আছে যে গার্ল উইথ জ্যাকেট, তো একটি মেয়ে যদি মানে জ্যাকেট পরিহিত অবস্থায়, তো সেটা এখানে উল্লেখ করতেছি, যেমন ইমেজটা খুব ভালোভাবে শো করার জন্য। যেমন আমরা যদি কোনো একটা লগো দিতে চাই তো ANTI হলো লগো, যদি ব্যানার দিতে চাই তাহলে ব্যানার। দেন হচ্ছে যে স্টাইল অ্যাট্রিবিউটের বিভিন্ন এলিমেন্ট থাকতে পারে, যেমন কালার, ফন্ট, সাইজ। যেমন আমি P ট্যাগের ভিতরে প্যারাগ্রাফের ভিতরে স্টাইল দিতে দিচ্ছি, প্যারাগ্রাফের কালার দিতে চেয়েছি, তো কালারটা রেড দিতে পারি। তো কালারটা রেডের বদলে আমরা অন্যান্য কালারও দিতে পারি, ইয়েলো, গ্রিন, ব্লু এগুলো দিতে পারি, নো প্রবলেম। তো আমাদের খেয়াল খুশি মতো আমরা কালার ইউজ করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, দেন হচ্ছে এগুলো চেঞ্জ করা যেতে পারে। দেন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউশন, দ্য ল্যাং অ্যাট্রিবিউট। তো
তো ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউশন হচ্ছে যে আমরা যে কোন দেশে এই এসটিএমএলটা বা এই ওয়েবসাইটটা কোন পেজে রান করবে বা কোন কোন ভাষা রিলেটেড, তো সেটা স্পেসিফিক্যালি দেওয়ার জন্য যে শুধু এটাই সাপোর্ট করবে, এই ল্যাঙ্গুয়েজটাই ভালোভাবে সাপোর্ট করবে, এটার জন্য আমরা এখানে দিয়ে থাকি। যেমন এখানে ইউএস দেওয়া, তার মানে ইংলিশ, ইউএসএর ইংলিশ। যদি আমরা আমেরিকান, এটা যেহেতু ইউএসএ, তো এটা আমেরিকান, দেন আমরা যদি ইউকেটা ব্যবহার করতে চাই তাহলে ইউকে, আর যদি বাংলা ইউজ করতে চাই তাহলে আমরা দিতে পারি, এটাই। দেন হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট হচ্ছে যে প্যারাগ্রাফের ভিতরে যখন আমরা টাইটেল দিতে চাই, টাইটেলটা শো করাতে চাই, তখন এই ক্ষেত্রে আমরা টাইটেল অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে যে এখানে আছে যে উই সাজেস্ট ইউজ লোয়ার কেস অ্যাট্রিবিউটস। তো লোয়ার কেস অ্যাট্রিবিউটস হচ্ছে যে অনেকটা এক্সএসটিএমএল এর ভিতরে সবচেয়ে বেশি কাজ হয়। যে এক্সএসটিএমএল এর ভিতরে এক্সএসটিএমএল রিলেটেড ওয়েবসাইটগুলো হচ্ছে যে ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট, ব্লগার, এগুলোর জন্য হচ্ছে আমাদের এই এক্সএসটিএমএল ভাষাটা জানা লাগে। সেই জন্য হচ্ছে যে আমাদের লোয়ার কেস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে যে উই সাজেস্ট কুয়ার্ড অ্যাট্রিবিউট ভ্যালুস। যেমন আমরা যখন কুয়ার্ড অ্যাট্রিবিউটস, যেমন AHREF, এটা ব্যাড দেখাইলো কেন, তো এখন আমরা দেখলাম যে এখানে ডিসিভি লিঙ্কে ক্লিক করার পর এরকম শো করতেছে। তো এটা কী কারণে শো করতেছে, যে আমরা এখানে অ্যাট্রিবিউট দিই না, মানে অ্যাট্রিবিউট দিয়েছি কিন্তু ভ্যালুর যে কোড দিতে হয়, মানে ইনভার্টেড কমা দিতে হয়, সেটা আমরা দিই। আর এটার ভিতরে হচ্ছে যে আমরা ইনভার্টেড কমা না দেওয়ার কারণে অনেক সময় দেখা যাবে যে আমাদের ওয়েব পেজটা ভালোভাবে রান করছে না, তো সেটার জন্য প্রবলেম হতে পারে, বা খুব বেশি প্রবলেম না হলেও ভালো প্রবলেম হয়, দেখা গেছে এগুলো প্রবলেম আছে। তো আমরা যদি কোড করে দিই অ্যাট্রিবিউটগুলো, তাহলে কিন্তু খুব ভালোভাবে লিঙ্ক করে। যেমন যখন পাবলিক বা কেউ ক্লিক করবে এই লেখাটার মধ্যে, তখন কিন্তু আমাদের ওয়েবসাইটে ভালোভাবে ডিরেক্টলি চলে যাবে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন হচ্ছে এখানে আমরা পি টাইটেল, এ টাইটেল, দেন সিঙ্গল আর ডাবল কোর্সগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি, সিঙ্গেল কোর্স ব্যবহার করতে পারি। তো হচ্ছে আজকে আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।